হাত ধরে হেঁটেছিল না, একসঙ্গে বসেছিলাম এবং একসঙ্গে ডিনার করেছি। একটি বিষয় কিন্তু আমি অনেক বেশি জেলাস, সেটা কি আপনি জানেন? কি করে জানবো? সেটা হচ্ছে রোমান হলিডে সিনেমাটা ও তো আমরা অনেকেই দেখি, এবং রোমান হলিডের নায়িকা অড্রে অড্রে হেপবার্নকে যখন হেপবার্ন। আমি দেখি ভাবি যে ইস, তাকে যদি কখনো সামনাসামনি দেখতে পেতাম এবং তিনি যদি এখন থাকতেন, অভিনয় করতেন, মানে তার দিকে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে। এবং সেই অভিনেত্রী নাকি আপনার হাত ধরে হেঁটেছিলেন। হাত ধরে হেঁটেছিল না, একসঙ্গে বসেছিলাম এবং একসঙ্গে ডিনার করেছি। উনি তার পাশের সিটে আমাকে বসালেন এবং ওই আমেরিকানরা করে কি, ফর্ক এবং নাইফ দিয়ে স্টেক কেটে তারপরে নাইফটা রেখে ফর্ক দিয়ে খান। জি। ওই নাইফের কাজ হয়ে যাওয়ার পরে একটা হাত দিয়ে আমার বাহু ধরে, আহ মানে আমার কাছেও এটা একটা বিরাট গিফট মনে হয়। মানে এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল আমাদের এখানেই একটা ইয়ে ছিল, ইউনিসেফ। ও, বাংলাদেশে এসেছিলেন হ্যাঁ, তিনি? হ্যাঁ, ইউনিসেফ করেছিল, আয়োজন করেছিল। তো আপনাকে যে পাশে বসিয়ে আপনাকে যে স্পর্শ করা, মানে আপনার কথা, আপনার গুণের কদর আসলে তিনি কিভাবে পেয়েছিলেন, জানতে পেরেছিলেন আপনার জাদুর কথা? হ্যাঁ, ওই তো তারা সবাই পরিচয় করিয়ে দিল, আমি ইনস্ট্যান্ট কিছু করলাম। তো ইনস্ট্যান্ট আপনি তার মনের কি জাদু করে ফেললেন, ম্যাজিক ঘটালেন। শি লাইক মি, শি লাইক বাহ, অ্যাকচুয়ালি। তার তার ওয়ার্ডটা কিন্তু লাইক ছিল না। লাভ। তারপর তখন আপনার বিয়ে হয়েছিল? হ্যাঁ, তখন না, তখনও বিয়ে হয়নি। আচ্ছা, তো হতে পারতো না যে আমেরিকা বাংলাদেশ একটা মৈত্রী চুক্তি তো হতে পারতোই। না, উনি আমার রেসপেক্টেড জায়গায়, আচ্ছা, উনি আমার চেয়ে সিনিয়র, এবং আমরাও তো ওই রোমান হলিডে দেখে টেকে তো ভক্ত হয়েছিলাম। জি। আমি তার ফ্যান।